প্রিয় দর্শক, রাতের নিস্তব্ধতা ভেঙে যখন কোনো কুকুর আকাশের দিকে মুখ করে করুণ সুরে কাঁদে, তখন আপনার গায়ে কাঁটা দেয় নিশ্চয়ই। অনেকেই মনে করেন তারা অদৃশ্য কোনো আত্মা বা প্রেতাত্মা দেখে ভয় পাচ্ছে, অথবা কোনো অমঙ্গল বা মৃত্যুর পূর্বাভাস দিচ্ছে। এই ধরনের রহস্যময় আচরণ নিয়ে যুগ যুগ ধরে বহু গল্প প্রচলিত আছে। কিন্তু এর পেছনে আসলে কী রহস্য লুকিয়ে আছে? ইসলাম এই বিষয়ে কি বলে? আজ আমরা বৈজ্ঞানিক এবং ইসলামিক উভয় দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নের গভীরে প্রবেশ করব। যে ব্যাখ্যা আপনি শুনবেন তা আপনার সব ধারণা বদলে দেবে এবং এক নতুন সত্যের সন্ধান দেবে। চলুন নবীজির সেই শিক্ষামূলক নির্দেশনাগুলো জেনে আসি, যা আপনার ঈমানকে মজবুত করবে। প্রচলিত কুসংস্কার ও বিশ্বাস। বিশ্বজুড়ে বিভিন্ন সংস্কৃতিতে কুকুরের রাতে কান্নাকে অশুভ লক্ষণ হিসেবে দেখা হয়। অনেকে মনে করেন কুকুর নাকি মৃত ব্যক্তির রূহ বা আত্মা দেখতে পায় এবং সেই কারণে ভয় পেয়ে চিৎকার করে। আবার কেউ কেউ বিশ্বাস করেন এই কান্না আসন্ন বিপদ বা মৃত্যুর মতো কোনো খারাপ ঘটনার ইঙ্গিত দেয়। এই ধরনের বিশ্বাস দীর্ঘদিন ধরে সমাজের গভীরে প্রথিত, যা মানুষের মনে গভীর ভয় ও উদ্বেগের জন্ম দেয়। কিন্তু আমাদের মনে রাখতে হবে, ইসলামে এই ধরনের কোনো ভিত্তিহীন বিশ্বাস বা লোককথা নেই। আমাদের জ্ঞান শুধুমাত্র কুরআন ও সুন্নাহর ওপর প্রতিষ্ঠিত হওয়া উচিত। বৈজ্ঞানিক ব্যাখ্যা, যোগাযোগ ও পরিবেশ। বিজ্ঞানীরা কুকুরের কান্নার পেছনে বেশ কিছু কারণ চিহ্নিত করেছেন। প্রথমত, কুকুর তার সঙ্গী খুঁজতে বা তার ভৌগোলিক এলাকার অন্য কুকুরদের কাছে নিজের উপস্থিতি জানানোর জন্য কাঁদে। এটি তাদের এক ধরনের আঞ্চলিক যোগাযোগ পদ্ধতি। দ্বিতীয়ত, রাতের নীরব পরিবেশে শব্দ বেশি দূর পর্যন্ত পৌঁছায়, তাই তারা দূর থেকে অন্য কুকুরের ডাকের প্রতি সাড়া দেয়। এছাড়া অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের সাইরেন বা তীব্র কোনো শব্দ তাদের উচ্চ শ্রবণ শক্তির কারণে অস্বস্তি তৈরি করলে তারা কাঁদতে পারে। কুকুরের কান্নার এই বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো আমাদের বুঝতে সাহায্য করে যে অনেক ক্ষেত্রে এর কারণ অত্যন্ত স্বাভাবিক। তবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এর একটি বিশেষ ব্যাখ্যা রয়েছে, যা আরও গুরুত্বপূর্ণ। ইসলামিক ব্যাখ্যা, শয়তানের উপস্থিতি। কুকুরের এই রহস্যময় কান্নার বিষয়ে ইসলামের স্পষ্ট নির্দেশনা রয়েছে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সহিহ হাদিসে বলেছেন, যখন তোমরা রাতে কুকুরের ডাক বা গাধার স্বর শুনবে, তখন তোমরা আল্লাহর কাছে শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করো, কারণ সে এমন কিছু দেখে যা তোমরা দেখো না। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে কুকুর রাতে এমন এক অশুভ সত্তাকে দেখে যা মানুষের চোখে ধরা পড়ে না, আর তা হল শয়তান। রূহ বা আত্মা নয় কেন? ইসলাম অনুযায়ী মানুষের আত্মা বা রূহ মৃত্যুর পর পৃথিবীতে ফিরে আসে না বা ঘুরে বেড়ায় না। আত্মা তার আমল অনুসারে বারজাখ জগতে থাকে, হয় সে শান্তিতে থাকে নতুবা সে শাস্তির সম্মুখীন হয়। তাই কুকুর যখন কাঁদে তখন সেটি কোনো মৃত ব্যক্তির রূহ দেখে না, বরং শয়তান বা জিনদের উপস্থিতি টের পায়। শয়তানরা মানুষকে ভয় দেখিয়ে, কুমন্ত্রণা দিয়ে বা বিভিন্ন ফিতনা তৈরি করে ঈমান নষ্ট করতে চায়। কুকুর আল্লাহ দেওয়া বিশেষ ক্ষমতার কারণে এই শয়তানদের উপস্থিতি বুঝতে পারে। মোরগ ও ফেরেশতা দেখার ক্ষমতা। আশ্চর্যজনকভাবে কুকুর যখন শয়তান দেখে তখন অন্য প্রাণী আবার ফেরেশতাদের দেখে। নবীজি বলেছেন, যখন তোমরা রাতে বেলা মোরগের ডাক শুনবে, তখন তোমরা আল্লাহর কাছে তার অনুগ্রহ চাইবে, কারণ সে ফেরেশতা দেখে। এর থেকে বোঝা যায় যে আল্লাহ প্রতিটি প্রাণীর মধ্যে অদৃশ্য জগৎ দেখার বিশেষ ক্ষমতা দিয়েছেন। কিছু প্রাণী অশুভ সত্তা দেখে, আবার কিছু প্রাণী শুভ সত্তা দেখে। এই জ্ঞান আমাদের আল্লাহর সৃষ্টির রহস্য নিয়ে ভাবতে শেখায়। শয়তানের রাতে চলাচলের কারণ। শয়তান দিনের চেয়ে রাতে বেশি সক্রিয় থাকে, কারণ দিনের আলোতে মানুষ ইবাদাত এবং কাজে ব্যস্ত থাকে, কিন্তু রাতে মানুষ ঘুমিয়ে পড়ে বা অলস হয়ে যায়। শয়তান এই সুযোগ কাজে লাগিয়ে মানুষকে কুমন্ত্রণা দেয় এবং বিভিন্ন ফিতনা তৈরি করে। রাতের নিস্তব্ধতা শয়তানকে তার কাজ করতে সাহায্য করে। তাই কুকুরের রাতে ডাক বাড়ে, কারণ শয়তানের চলাচল তখন বেশি হয়। রাতের সময়টুকু ইবাদাতে কাটানো মুমিনদের জন্য বুদ্ধিমানের কাজ। কুকুরের ডাক শুনলে আমাদের করণীয়। নবীজি এই ধরনের পরিস্থিতিতে মুমিনদের জন্য একটি স্পষ্ট ও শক্তিশালী নির্দেশনা দিয়েছেন। যখন তোমরা রাতে কুকুরের কান্নার আওয়াজ শুনবে, তখন তোমরা সেই মুহূর্তে আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রজিম পড়ে আল্লাহর কাছে শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করবে। এই দোয়াটি শয়তানকে দুর্বল করে দেয় এবং তার প্রভাব দূর করতে সাহায্য করে। এটি কোনো লোক দেখানো কাজ নয়,
বরং ডাইরেক্ট নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত একটি গুরুত্বপূর্ণ আমল। কুকুরের দ্রুত গতি দর্শন ক্ষমতা। বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন যে কুকুরের দৃষ্টিতে মানুষের চেয়ে বেশি রড কোষ থাকে, যার কারণে তারা কম আলোতেও অত্যন্ত পরিষ্কারভাবে দেখতে পায়। তারা মানুষের তুলনায় খুব দ্রুত মুভমেন্ট বা নড়াচড়া দ্রুত ধরতে পারে। শয়তান ও জিনরা দ্রুত চলাচল করে, যা মানুষের চোখে সাধারণত ধরা পড়ে না, কিন্তু কুকুরের এই বিশেষ দৃষ্টিশক্তির কারণে তারা শয়তানের চলাচল বুঝতে পারে এবং দ্রুত সাড়া দেয়। আল্লাহর প্রতি ভরসা ও ফিতনা। কুকুরের কান্না শুনে বা শয়তানের উপস্থিতি টের পেয়ে মুমিনদের মনে ভয় পাওয়া উচিত নয়, কারণ আমাদের বিশ্বাস আল্লাহর আশ্রয় হল সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা। দাজ্জালের ফিতনার সময়ও নবীজি আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলেছেন। শয়তান ততক্ষণ পর্যন্ত আমাদের ক্ষতি করতে পারবে না যতক্ষণ না আল্লাহ অনুমতি দেন। আমাদের উচিত আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখা এবং সব সময় কুরআন সুন্নাহকে আঁকড়ে ধরে থাকা। বারজাখ জগৎ ও রুহের রহস্য। বারজাখ জগৎ হল মানুষের মৃত্যুর পর আত্মা বা রুহের অবস্থানের স্থান। ইসলামে আত্মা এই জগৎ থেকে ফিরে এসে মানুষকে ভয় দেখায় বা কুকুরকে দেখা দেয় এমন কোনো ধারণা নেই। এই ধরনের বিশ্বাস মূলত ভিত্তিহীন কুসংস্কার। আমাদের সকল শক্তি শুধুমাত্র আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার মধ্যে থাকা উচিত। কুরআনের জ্ঞান আমাদের সঠিক পথে চলার নির্দেশনা দেয়। কুসংস্কার থেকে মুক্তি ও মানসিক শান্তি। কুকুরের কান্না নিয়ে সমাজে যে সকল কুসংস্কার প্রচলিত আছে তা মানুষের মানসিক শান্তি নষ্ট করে। মুমিন হিসেবে আমাদের এই ধরনের ভুল ধারণা থেকে মুক্ত থাকা উচিত। নবীজির নির্দেশনা মেনে চললে এই ধরনের পরিস্থিতিতে ভয় পাওয়ার কোনো কারণ থাকে না। আল্লাহর স্মরণ ও সহি আমলের মাধ্যমেই মানসিক শান্তি লাভ করা সম্ভব। অন্যান্য প্রাণীর সতর্কতা। কেবল কুকুর নয়, অন্যান্য প্রাণী ও পরিবেশের অস্বাভাবিকতা সম্পর্কে আমাদের সতর্ক করে। হাদিসে গাধা শয়তান দেখার কথা বললেও মোরগ ফেরেশতা দেখে। কিছু মাছ ভূমিকম্প বা সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগের আগে অস্বাভাবিক আচরণ করে। এই সমস্ত হাদিসই প্রমাণ করে যে আল্লাহ তার সৃষ্টির মধ্যে এমন কিছু ক্ষমতা দিয়েছেন যা মানবজাতিকে সতর্ক করে। চূড়ান্ত বার্তা ও আমল। প্রিয় দর্শক, কুকুর রাতে আকাশের দিকে তাকিয়ে কাঁদে কারণ তারা অদৃশ্য শয়তানকে দেখে, আত্মা বা প্রেতাত্মা নয়। এই জ্ঞান হল নবীজির এক গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী। যখনই এমন শব্দ শুনবেন, আল্লাহর কাছে শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় চাইবেন। এই আমলটিই আমাদের সব ভয় ও কুসংস্কার থেকে মুক্ত করবে এবং আমাদের ঈমানকে মজবুত করবে। এই ভিডিওটি যদি আপনার জ্ঞানকে বাড়িয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন।